Hello everyone, this is Pushpita. I welcome to all of Code from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইস। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ ডিয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশানস তোমাদের কাছে যায়। তো চলো ডিয়ার, আফটার ভেরি লং টাইম দিস ভিডিও ফর ইউ। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে কন্ট্যাক্ট করছি, ভিডিও শেয়ার করছি বিকজ অফ একটু টেকনিক্যাল প্রবলেমে ছিলাম, তাই জন্য আর অনেক পুজো পার্বণ ছিল সেগুলোকে তার মধ্যে দিয়ে যাওয়ার জন্য এনজয় করছিলাম, তাই তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি। সো আই এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে যে টপিকে তোমাদের সাথে আলোচনা করব সেটা খুব ইন্টারেস্টিং টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক ইন আওয়ার লাইফ। তো যে টপিকে কথা বলবো সেই টপিকটা আশা করি তোমরা অনেকেই ইউটিউবে দেখেছো, কিন্তু যতক্ষণ না যতই আমরা দেখি এবং শুনি জানি, কিন্তু ততক্ষণ না আমরা এটাকে এক্সপিরিয়েন্স না করি, আমাদের লাইফে অনুভব না করি, সেটা কিন্তু কখনোই কিন্তু আমরা প্রপারলি কিন্তু সেটার মিনিং আমরা বুঝতে পারি না। তো আজকে আমি যে টপিকটায় তোমাদের সাথে কথা বলবো, তো আজকে যারা যারা এই সিচুয়েশন থেকে ওভারকাম করেছো বা যারা যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স অনুভূতি আমাকে অবশ্যই শেয়ার করবে, যাতে আমিও আমার লাইফে কিছু নলেজ গেইন করতে পারি। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করবো যেগুলো আমার পার্সোনাল অভিজ্ঞতা, পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেগুলো আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি। তো আমি যেই টপিকে তোমাদের সাথে কথা বলবো, যে সাবজেক্টের সাথে কথা বলবো, সেই সাবজেক্টটার নাম হলো ডার্ক নাইট অফ দ্য সোল। হোয়াট ইজ ডার্ক নাইট অফ দ্য সোল? ডার্ক নাইট অফ দ্য সোল আমাদের লাইফে কিভাবে কাজ করে, কেন ডার্ক নাইটস অফ দ্য সোল থেকে আমাদের লাইফকে আমাদের যেতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা এটা বুঝবো যে ডার্ক নাইট অফ দ্য সোল কথাটার মিনিং কি। তো এটার বাংলার কথার হচ্ছে অর্থ হচ্ছে অর্ধ আমাদের আত্মার একটা অন্ধকার রাত্রি, যেখানে দাঁড়িয়ে কিন্তু তোমার যে সোল, ডার্ক নাইট অফ দ্য সোল এই কথাটার মধ্যে তোমার মিনিং লুকিয়ে আছে। ডার্ক নাইট মানে হচ্ছে অফ দ্য সোল, মানে তোমার সোলের যে একটা যে অন্ধকার যে রাত্রি, সেটাকে কিন্তু আমাদের কভার আপ করতে হবে। এবং কেন আমাদের লাইফে এই ডার্ক নাইট অফ দ্য সোল স্টেজটা এসে থাকে সেটা কিন্তু আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। তোমার যদি লাইফে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হওয়ার থাকে, তোমার সোল কন্ট্যাক্টে বা ইউনিভার্স বা গড যদি তোমাকে স্পিরিচুয়াল লাইফে আনতে চায়, বা তোমার সোলকে যদি তোমাকে মোক্ষের দিকে নিয়ে যেতে বা লাইটের দিকে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু তোমাকে এই ডার্ক নাইট অফ দ্য সোল থেকে তোমাকে যেতেই হবে। তো হোয়াট ইজ ডার্ক নাইট অফ দ্য সোল? ডার্ক নাইট অফ দ্য সোল মানেই হচ্ছে এবং যে তোমার আত্মার একটা গভীর অন্ধকার জগৎ, যেখান থেকে যেই অন্ধকারের মধ্যে তুমি এতদিন ধরে ডুবেছিলে, যেই তোমার বিলিভ প্যাটার্ন ছিল, তোমার ইগো সিস্টেম ছিল, বা তোমার আরও অনেক নেগেটিভ প্যাটার্ন ছিল, তোমার চাইল্ডহুড ভোনস ছিল, তোমার পাস্ট লাইফ কার্মা ছিল, তোমার প্রেজেন্ট কার্মা, ওকে, এবং তোমার যে ফ্যামিলিগত যে ইস্যুগুলো তোমার লাইফে থেকে থাকে সেগুলোকেই কিন্তু একটা অ্যাজ এ ডার্ক নাইট হিসাবে কিন্তু তোমার লাইফে কিন্তু শো হয়। এবং ধীরে ধীরে একটা জিনিস তুমি খেয়াল করবে যে যত রাত্রি গভীর হয় তত কিন্তু ধীরে ধীরে কিন্তু সূর্যর কিন্তু উদয় হয়, আলোর কিন্তু একটা ফর্ম আমাদের লাইফে আসে। তো সেরকমই দিনের মতন, তো ফার্স্টলি এটা বুঝতে হবে তোমার লাইফে যদি ডার্ক নাইট অফ দ্য সোল এসেছে, তার মানে ডেফিনেটলি তোমার লাইফে লাইট আসতে চাচ্ছে বা লাইট আসবে, সেই কারণেই তোমাকে এই ফেজ থেকে তোমাকে যেতে হচ্ছে। তো ফার্স্ট আমি তোমাদের কিছু কিছু সাইন্স আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি। তো ফার্স্টলি হচ্ছে তোমার যেটা হবে তোমার সাথে, তোমার বিলিভ প্যাটার্ন তোমার ব্রেক হবে, যেখানে দাঁড়িয়ে কি তোমার কিছু সোশ্যাল কন্ডিশনিং থাকবে যেগুলো তোমার ধীরে ধীরে ব্রেকিং হবে। যেমন ফার্স্ট হচ্ছে তোমার লাইফে হয়তো এমন কিছু এক্সপিরিয়েন্স হবে যেখানে তোমার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা পার্সন, লাভড ওয়ান, যাকে তুমি খুব প্রচুর পরিমাণে ভালোবাসতে, সেটা তোমার গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে, তোমার ফ্রেন্ড সার্কেল হতে পারে, বা তোমার
কোনো লাভ রিলেশনশিপ হতে পারে, যেখানে দাঁড়িয়ে সেখানে কি তোমার একটা ব্রেক হবে, বিলিভ প্যাটার্ন ব্রেক হবে। কি বিলিভ প্যাটার্ন? যে যেই পার্সনটাকে ধরে আমরা একটা আম, যেই পার্সেন্টের উপর আমরা প্রচণ্ড পরিমাণে বিলিভ করি যে সে সারা জীবন আমাদের সাথে থাকবে, কখনোই আমাদের তাদেরকে ছেড়ে থাকতে হবে না, তো কোথাও না কোথাও তোমাকে সেই জায়গাটাতে হিট করা হয়, তোমাকে ট্রিগার করা হয়। কিভাবে? হয়তো তোমার কোনো, যদি তোমার কোনো গ্র্যান্ড প্যারেন্টস থাকে যাদেরকে তুমি খুব ভালোবেসে থাকো ছোটোবেলা থেকে, তাদের কোথাও না কোথাও ডেথ হবে, বা তাদের এমন কোনো কিছু একটা সিচুয়েশন হবে যেখানে দাঁড়িয়ে তোমার কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক হবে, এবং তোমার বিলিভ প্যাটার্ন চেঞ্জ হবে যে হ্যাঁ, কালকে অবধি যেই পার্সেন্ট আমাদের লাইফে ছিল আজ কিন্তু সে নেই। তো যেখানে দাঁড়িয়ে কি তোমার একটা বিলিভ প্যাটার্ন তোমার চেঞ্জ হবে। নেক্সট কি, তোমার যদি কোনো লাভড ওয়ান থাকে, যে যার সাথে তোমার রিলেশনশিপ থাকে, সেখানেও কিন্তু তাকে তুমি খুব ভালোবাসতে, কোথাও না কোথাও তার সাথে ব্রেকআপ হয়ে যাওয়া, বা ফ্রেন্ড, এমন কোনো ফ্রেন্ড রিলেশনশিপ যেখানে দাঁড়িয়ে তোমাদের রিলেশনশিপ খুব ভালো ছিল, বেটার ছিল, কিন্তু কোথাও না কোথাও হুট করে যখন তোমার লাইফে ইনলাইটেনমেন্ট আসতে চাইবে, বা তোমার লাইফে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে, ধীরে ধীরে কিন্তু সেই পার্সনটাও কিন্তু তোমার থেকে দূরে যাবে, সেখান থেকে তুমি ট্রিগার হবে। আই মিন টু সে, যার প্রতি তুমি ডিপেন্ডেন্ট থাকবে, যার প্রতি তুমি একটা প্রচণ্ড পরিমাণে বিলিভ থাকবে, সেই জায়গাটা থেকে তোমার একটা হার্ট ব্রেক হবে। নেক্সট তোমার আসবে ইগো। কি তোমার ইগো ব্রেক হবে। ওকে, ইগো ব্রেক হওয়া মানেটা কি? যে এমন একটা তোমার লাইফে সিচুয়েশন আসবে যেখানে দাঁড়িয়ে কি তোমার যেই জিনিসটার প্রতি, অ্যাকচুয়ালি আমি এটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, যার লাইফে যেই জিনিস সাবজেক্টটাকে নিয়ে ইগো থাকবে, তার লাইফে সেই সাবজেক্টটার প্রতি তাকে ট্রিগার করা হবে। সাপোজ ধরো আছে কোনো পার্সন যার লুকিং নিয়ে, বা তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে, আদারওয়াইজ তার এডুকেশন নিয়ে, তার প্যারেন্টিংস নিয়ে, তার এভরিথিং, যে সাবজেক্টটার প্রতি তার ইগো থাকবে, সেই সাবজেক্টটাতে তাকে হিট করাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ লুকিং হয়তো কাউকে সে প্রচণ্ড সে হাই লুকিং, তা সে অন্যান্য পার্সনদের থেকে সে অনেকটা বেশি বিউটিফুল বা হ্যান্ডসাম, তো সেখানে দাঁড়িয়ে কি তার একটা সেই কারণে একটা ইগো থাকবে, এবং সেই ইগোর কারণে অনেক মানুষকে হার্ট করবে। ওকে, তার ইগোটাকে সে কন্ট্রোল করতে পারবে না, সেখানে দাঁড়িয়ে হয়তো তার লুকিংটা হয়তো এমন কোনো ডিজিজ হবে, যেখানে দাঁড়িয়ে কিন্তু তার যে লুকিং ছিল, যেই লুকিংয়ের কারণে তার মধ্যে একটা ইগো একটা সেল তৈরি হয়েছিল, সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ডিস্ট্রয়েড হতে থাকে। ওকে, তো সেরকমই হয়তো কারো হয়তো কোনো পার্সনকে নিয়ে প্রচণ্ড ইগো ছিল, সেই পার্সনটা তাকে ট্রিগার করে দেবে, তাকে হার্ট করে দেবে, সেখানে দাঁড়িয়েও কিন্তু তার ইগোকে ব্রেক হবে। তার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে তার কোনো ইগো থাকে, তো তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ধীরে ধীরে লস হতে থাকবে। তো এরকমভাবে কিন্তু তোমার ইগোতে তোমার ট্রিগার করা হবে। ওকে, তারপর তোমার সেলফ ডাউটের ওপর তোমার একটা ট্রিগার করা হবে। কি সেলফ ডাউট? যে তোমার লাইফে তুমি নিজেকে কতটা গ্রো করেছো। আজকে এই জিনিসগুলো তোমার তখনই আসবে, এবং ধীরে ধীরে কিন্তু তোমার সাথে যখনই এই জিনিসগুলো ঘটতে থাকবে, নেচার ইউনিভার্স তোমাকে যখন সমস্ত কিছু ইনজেকশন দিতে থাকবে, এবং তুমি কিন্তু একটা প্রচুর, তোমার সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু ভালো লাগবে না, না তোমার খেতে ভালো লাগবে, না কারোর সাথে কমিউনিকেশন করতে ভালো লাগবে, না কোথাও যেতে ভালো লাগবে। তো ধীরে ধীরে এই সময়টা কিন্তু তোমাকে কিন্তু অনেকটা কিন্তু নিজের উপর ফোকাসিং করতে হবে, এবং তোমাকে নিজের মধ্যে দেখতে হবে যে কোন কোন জায়গাতে তুমি নিজেকে ইগনোর করছো, তোমার কোনো ব্যাড হ্যাবিটস যদি থেকে থাকে, সেই ব্যাড হ্যাবিটসগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে, এবং সেটাতে তোমাকে হেল্প করবে ইউনিভার্স, নেচার কীভাবে তোমাকে হেল্প করবে, তারা তোমাকে বিভিন্ন ধরনের তোমাকে আধ্যাত্মিক ভিডিওস বা আধ্যাত্মিক কথাবার্তা, যেখান থেকে কি তুমি তোমার লাইফ, তোমার সোল, আমাদের সোল অ্যাকচুয়ালি চায় ইনলাইটমেন্ট, সে সবসময় আধ্যাত্মিক লাইনেই, সে সোলের কোনো চাহিদা হয় না, সে শুধুমাত্র মার্জ হতে চায় লাইটের সাথে। আমাদের যে ডিজায়ার থাকে, আমাদের যে ড্রিম থাকে, আমাদের যে ইনফ্যাচুয়েশন থাকে, সেগুলো সম্পূর্ণ থাকে আমাদের ব্রেনের এবং আমাদের বডির। আমাদের কিন্তু সোলের কিন্তু কোনো ডিজায়ার থাকে না, সোলের ডিজায়ার একটাই থাকে, যে সে কীভাবে নিজের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং করবে, সে কী করে নিজের স্পিরিচুয়াল গ্রোথ করবে, এবং সে লাইটের সাথে মার্জ হবে, কীভাবে সে তার সোল পারপাসকে কমপ্লিট করবে এই আর্থে, বা আদারওয়াইজ আদার প্ল্যানেটসে, যেখানে যেখানে তার কর্ম, যেখানে যেখানে তার কোনো না কোনো টাস্ক দেওয়া রয়েছে, তারা সোল কন্ট্যাক্ট করা রয়েছে গডের সাথে। তো সেই কারণেই কি আজকে তোমার সোল যেহেতু একটা ডার্ক নাইটের মধ্যে দিয়ে যাবে, তো সেই কারণে কি, কারণ আরেকটা জিনিস আমি বলে দেবো, আজকে আমাদের ব্রেনের যদি কোনো, তুমি যদি কোনো
মেন্টালি তুমি যদি কোনো তোমার যদি ডিস্টার্ব হয় বা তোমার যদি ফিজিক্যালি যদি কোনো ডিস্টার্ব হয় বা তুমি যদি উম, সেখানে সাফার করো, তার থেকেও বেশি কিন্তু তোমার কিন্তু হার্ট হয়ে থাকে, তুমি পেন পেয়ে থাকো যখন তোমার সোল যখন ট্রিগার হয়, তোমার সোলের মধ্যে যখন কোনো কিছু প্রবলেম হয়, তখন কিন্তু সেই পেনটা কিন্তু সব থেকে বেশি তোমার বডি এবং মাইন্ডের থেকে। তো সেই কারণে যখন তোমার তখন তোমার সোলকে ট্রিগার করা হয়, সোল যখন তোমার ডার্ক নাইট অফ দ্য সোল দিয়ে যায়, তখন কিন্তু তুমি কিন্তু অটোমেটিকলি কিন্তু তুমি স্পিরিচুয়াল লাইফে চলে এসো। তুমি কিন্তু এমন পার্সনদের সাথে তুমি কমিউনিকেশন করো বা তাদের অ্যাটাচমেন্টে চলে আসো, এবং সেটা ইউনিভার্সই তোমাকে তোমার দ্বারা করায়। তোমার মাইন্ডে সেরকম সেরকম থট ক্রিয়েট করে, তোমার সামনে সেরকম সেরকম টাইপের জিনিস নিয়ে আসা হয়, যেখান থেকে দাঁড়িয়ে কি তোমার সোল যে এতটা পরিমাণে ডিস্টার্ব হয়ে রয়েছে, তোমার লাইফে যে এত কিছু সিনারিও ক্রিয়েট হয়েছে, তোমার বিলিভ প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তোমার ইগো শাটার হয়েছে, এবং তোমার চাইল্ডহুড ট্রমা মিন্স তোমার হয়তো তুমি যখন তোমার মায়ের পেটেই ছিলে, বেবি হিসাবে তুমি যখন গ্রো করছিলে, তখন তোমার মায়ের যে ট্রমাগুলো ছিল, সেই ট্রমাগুলো তোমার লাইফে ধীরে ধীরে ওভার মানে ট্রিগার হতে থাকে, উপরেও সারফেসেস হতে থাকে। তো সেখান থেকে কিন্তু তুমি কিন্তু ধীরে ধীরে কিন্তু তুমি বাইরে বেরিয়ে আসতে থাকো, এবং যত তুমি ধীরে ধীরে এই রাতটাকে তুমি যত ধীরে ধীরে ওভারকাম করো, ততই কিন্তু ধীরে ধীরে কিন্তু আলোর কিন্তু সম্ভাবনা বেড়ে যায়। যেরকম ভোরবেলাতে আমরা মধুর একটা সুন্দর সুগন্ধ আমরা পাই, এবং সুন্দর একটা আলাদা এনার্জি আমরা, যে ডার্কনেসের পর যে সুন্দর একটা অনুভূতি থাকে, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। সেরকমই ডার্ক নাইট অফ দ্য সোলেও তোমার সাথে সেরকমই কোনো কিছু ঘটে, যেরকম কি তোমাকে ধীরে ধীরে ইউনিভার্স সেই অন্ধকার রাত থেকে, সেই একটা সাফোকেশন সিচুয়েশন থেকে ধীরে ধীরে সে তোমাকে একটা শান্তির পথ, একটা রিলিভের জায়গা তোমাকে দেয়, যেখান দাঁড়িয়ে গিয়ে তুমি তোমার যে জিনিসগুলো তোমার সাথে ঘটছে, যে সিনারিওগুলো তোমার সাথে ঘটছে, সেই রিলেটেড তোমার সাথে কমিউনিকেশন করবে। ইউনিভার্স, নেচার, এঞ্জেলসরা তোমাকে সবসময় সাপোর্ট করবে, তোমার গাইডার এঞ্জেলস যারা রয়েছে, যারা তোমাকে তোমার বার্থ থেকে এবং তোমার সোল ক্রিয়েট হওয়ার পর থেকে যারা তোমাকে সবসময় গাইড করে আসছে, তারা তোমাকে কি করবে, এঞ্জেলস নাম্বার শো করানো হবে ধীরে ধীরে, 1122335544, এরকম করে করে ফার্স্ট অফ অল ধীরে ধীরে সিম্পল যে আমাদের যে এঞ্জেলস নাম্বারগুলো আছে, সেগুলো তোমাকে শো করানো হবে। ধীরে ধীরে তুমি যখন ওগুলোকে নোটিস করা শুরু করবে, দেন তুমি ওগুলোর মিনিং তুমি জানবে, তোমার লাইফে তুমি অ্যাপ্লাই করবে, এবং তুমি এটাকে খেয়াল করবে যে তোমাকে কোন কোন সিচুয়েশনে কোন কোন নাম্বার তোমাকে দেখানো হচ্ছে, সেই অনুযায়ী তুমি সার্চিং করবে, তুমি নিজেকে সেইভাবে চেঞ্জেস করার চেষ্টা করবে, নিজের সোলকে তুমি জানার চেষ্টা করবে। তখন ধীরে ধীরে তোমার মধ্যে যে ডিসবিলিভগুলো ছিল, যে এই না থাকলে আমার লাইফে এ হবে, যেই কারণে তোমাদের হার্ট ব্রেক হয়ে থাকে, ধীরে ধীরেই তুমি তোমার একাকিত্ব যেটা থাকবে, কারণ তোমার লাইফে যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে, তোমার লাইফ থেকে যত কার্মিক যারা থাকবে তারা ডিস্টেন্স হয়ে যাবে। সেটা তোমার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তোমার ফ্রেন্ড সার্কেলস হতে পারে, তোমার কলিগস হতে পারে, এনি ওয়ান, ওকে, যারা তোমার লাইফ থেকে ধীরে ধীরে দূরে চলে যেতে থাকে, এবং তাদের থেকে যখন তুমি দূরে চলে যাও, সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে কিছুদিন আগে যেই যেই ফিলিংসটা তুমি হার্ট ব্রেক ফিলিংসটা তুমি ফিল করতে, সেটাই কিন্তু ধীরে ধীরে তোমার লাইফে একটা পিসের একটা জায়গা নিয়ে নেবে। কিভাবে তুমি ধীরে ধীরে এটা বুঝতে পারবে যে গড তোমার জন্য কত সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করেছে, ফুল ফল গাছ নদী পাখি, সুন্দর সুন্দর আজকে ক্রিয়েশন গড তোমার জন্য করেছে, শুধুমাত্র তোমার জন্য করেছে। যেগুলোকে আমরা কখনো উপভোগই করি না, কিন্তু যেগুলো আমাদের লাইফে টেম্পোরারি, যেমন কি কোনো পার্সন, কোনো একটা অবজেক্ট, সেগুলোর প্রতি কিন্তু আমরা আকৃষ্ট হয়ে থাকি, সেগুলোর প্রতি আমাদের ফোকাসিং থাকে। কিন্তু যেগুলো ন্যাচারাল, যেরকম একটা ফুল, তুমি যদি একটা গাছের একটা ফুলকে দেখো, যে কোনো গাছ, সেই গাছটাকে তুমি যদি অ্যাবসর্ব করো, তুমি দেখবে ওই গাছটার প্রত্যেকটা পাতা আলাদা, প্রত্যেকটা ফুল আলাদা, প্রত্যেকটা ফুলের স্ট্রাকচার আলাদা। তো তুমি ধীরে ধীরে তুমি দেখবে, তুমি যখন কোনো পাখিকে দেখবে, তুমি বুঝতে পারবে যে সেই পাখিটাকে কত সুন্দর ক্রিয়েট করা হয়েছে। সেইগুলোকে মধ্যেই তুমি নিজের মধ্যে ভালো লাগা তুমি ফিল করবে, তোমার মধ্যে একটা আনন্দ ফিল হবে। তুমি তখন বুঝতে পারবে যে তোমার লাইফটা কত সুন্দর। আমাদের লাইফ ইজ ভেরি বিউটিফুল। যেই বিউটি তোমার এত সুন্দর লাইফ, যার জন্য তোমার জন্য গড এত কিছু ক্রিয়েট করেছে, তুমি সেগুলোকে ইগনোর করে, যেগুলো টেম্পোরারি, যেগুলো লাইফে কোনো অস্তিত্ব নেই, যেগুলো যখন তখন তোমার লাইফ থেকে চলে যেতে পারে,
তুমি সেইগুলোকে নিয়েই তুমি এতদিন হার্ট হয়েছো, কষ্ট পেয়েছো, তুমি তাদের উপরেই বিলিভ করেছো। ওকে, তো ধীরে ধীরে তোমার মধ্যে কি একটা এঞ্জেল, জাস্ট লাইক এঞ্জেল, তুমি একটা ফ্লাইং এর মুডে চলে আসবে। তুমি ধীরে ধীরে তুমি এঞ্জেলদের সাথে কানেক্ট করতে পারবে, গডের সাথে তোমার যে কানেকশন সেটা তুমি ফিল করবে। ধীরে ধীরে তুমি মেডিটেশনের মধ্যে যাবে, এবং যখন তুমি নিজেকে মেডিটেট করবে তখন তুমি এটা ফিল করতে পারবে যে তোমার যে সোল, তোমার সোলের কি চাহিদা আছে। তখন তুমি এটা বুঝে যাবে যে অ্যাকচুয়ালি আমাদের লাইফে কোনো কিছুই চাহিদা নেই, শুধুমাত্র আমাদের সোল পারপাস যেটা আছে, আমাদের সেই পারপাস আমরা করার জন্য এখানে এসেছি। আদারওয়াইজ আমাদের লাইফে আর কোনো কিছু অ্যাচিভ করারই নেই। কারণ একটা সোল সমস্ত কিছু করতে পারে, তার কাছে সমস্ত কিছু পাওয়ার রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র ডিজায়ার করে আমাদের ব্রেন দিয়ে, আমাদের মাইন্ড দিয়ে এবং এবং আমাদের বডি দিয়ে, সেই কারণে কিন্তু আমরা সেই জিনিসগুলোটাতে খুব কম পার্সন আছে যারা অ্যাচিভ করতে পারে। অ্যাচিভ একমাত্র তারাই করতে পারে যারা তাদের সোলকে কাজে লাগায়। তারা সোলকে কাজে লাগিয়ে তাদের বডি এবং মাইন্ডকে তারা কন্ট্রোল করতে পারে। দ্যাট ইজ ওয়াই তারা কিন্তু তাদের সোলকে কাজে লাগিয়ে কিন্তু তারা সেই জিনিসটাকে অ্যাচিভ করে। কিন্তু আমরা আমাদের নেগেটিভ উন্ডস, আমাদের পাস্ট লাইফ কার্মা, আমাদের চাইল্ডহুড ট্রমা, ইকোসিস্টেম ডিসবিলিভ, এই সমস্ত নেগেটিভ পার্সনদের সাথে আমরা ওঠা বসা, সারাউন্ডিংয়ে থাকা, এইসবের মধ্যে দিয়ে কখনো আমরা আমাদের ড্রিমকে আমরা অ্যাচিভ করতে পারি না। সেই কারণে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, এবং সেই জায়গা থেকে আমাদের বার করার জন্য আমাদের ডার্ক নাইট অফ দ্য সোল আমাদের লাইফে আসে। এবং ধীরে ধীরে যখন তুমি দেখবে যে তোমার ডার্ক নাইট অফ দ্য সোল, একটা টাইমে যখন তুমি ছিলে যে একটা অন্ধকার ঘরের মধ্যে তুমি একটা লাইটের সুইচ খোঁজার মতো সেই সিচুয়েশনের মধ্যে তুমি ছিলে, সেখান থেকে ধীরে ধীরে তুমি যখনই দেখবে একটা ভোর হলে পরে যে সুন্দর সুবাস আমাদের লাইফে আমরা নতুন করে একটা দিন খুঁজে পাই, সেরকমই তুমি নতুন একটা জীবন তুমি তোমার লাইফে পেয়ে যাবে। সুন্দরভাবে তুমি তোমার লাইফকে এনজয় করবে। যে তুমি তোমার সোল পারপাস, তুমি যখন দিনের পর দিন মেডিটেট করবে, তুমি নতুন 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 এঞ্জেলস নাম্বারদের সম্বন্ধে জানবে। ধীরে ধীরে তুমি তোমার যে অনুভূতিগুলো সেগুলোকে তুমি এক্সপ্রেস করতে পারবে, যেগুলো তুমি এক্সপ্রেস করতে পারতে না, নিজের মধ্যে তুমি রেখে দিতে সবসময়, সেগুলো তুমি করতে পারবে। এবং ধীরে ধীরে নেগেটিভ পার্সনদের সাথে তুমি দূরে থাকবে। তুমি আজকে যে কোনো পার্সনকে দেখেই তুমি বুঝে যাবে তার ইন্টেনশন কী আছে। যাদেরকে আগে তুমি বিলিভ করতে না জেনে শুনে তুমি আহ, তাদের সাপোর্ট করতে, তুমি ভুলটাকেও সাপোর্ট করতে, কিন্তু ধীরে ধীরে তুমি দেখবে যে সেসব পার্সনদের থেকে তুমি দূরে চলে যাচ্ছ এবং নিজের লাইফটাকে সুন্দরভাবে এনজয় করছো। তো এইভাবেই কি আমাদের ডার্ক নাইট অফ দ্য সোল আমাদের লাইফে এসে থাকে। এবং ডার্ক নাইট অফ দ্য সোল যখন আমাদের লাইফে আসে তখন আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। সো গাইস, আজকের ভিডিওটা এটুকুনি। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি আজকে এই জায়গা থেকে তুমি যদি এই সিচুয়েশান থেকে তোমরা যদি আজকে ওভারকাম করছো, তো ডেফিনেটলি সেটাও তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করবে। এবং যারা আজকে ডার্ক নাইট অফ দ্য সোল থেকে তোমরা নিজেদেরকে ওভারকাম করেছো, তারাও আমাকে ডেফিনেটলি তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করবে। এবং তোমাদের আর কোন টপিকে তোমাদের ভিডিও চাই আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তার আগে আমি একটা কথা তোমাদের সবাইকে বলতে চাই, আজকে সবাইকে ভালোবেসো, সবাইকে ভালো রেখো, আর সব থেকে বেশি নিজেকে ভালোবাসো, আর তার সাথে সাথে আমাকেও। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।